This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্নপূর্ণা ভান্ডারের কাছে হার মানল লক্ষ্মীর ভান্ডার। ডাবল ভাতার প্রতিশ্রুতিতে কি মহিলা ভোটাররা বিজেপির দিকে ঝুঁকে পড়লেন? ভোটের আগে ভাতা বাড়িয়েও ভোট লক্ষ্মীদের ধরে রাখতে ব্যর্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি আমরা করেছি এবং বলে দিয়েছি সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবে। এখন সাধারণ মহিলারা পাচ্ছেন 1,500, মানে বছরে 18,000, আর তপশিলি জাতি এবং আদিবাসীদের জন্য 1,700, অর্থাৎ বার্ষিক 20,400। 2021-এর ভোটে তৃণমূলের বিপুল জয়ে বড় ভূমিকা ছিল মহিলাদের। 50% মহিলা ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছিল মহিলা ভোটের 37%। এই 13% ফারাকই জয় পরাজয় ফ্যাক্টর হয়ে ওঠে। তৃণমূল বিজেপির মোট ভোট শতাংশ দেখলেই অঙ্কটা পরিষ্কার হয়ে যাবে। তৃণমূল পেয়েছিল 47.94% ভোট, বিজেপি 38.1%, 10% ফারাক। ফলে মহিলাদের সমর্থন ছাড়া 21-এ তৃণমূলের পক্ষে এই জয় সম্ভব ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছিল লক্ষ্মীর ভান্ডার। বিজেপিও সেটা বুঝেছিল। নরেন্দ্র মোদী, অমিত শাহ রাজ্য নির্বাচনী প্রচারে এসে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যান। अब बंगाल में महिलाओं के खाते में 3,000 रुपये सीधे पहुंचेगा। भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगी। कितना कितना कितना? নরেন্দ্র মোদীর সেই আশ্বাসে ভরসা করেই কি মহিলা ভোটাররা ইভিএমে পদ্ম ফুটিয়েছেন? ডাবল প্রাপ্তিতে অন্নপূর্ণা ভান্ডারই গ্রহণযোগ্য মনে হয়েছে। 26-এ এখনো পর্যন্ত যা ভোট শেয়ার, তৃণমূল 40.81%, বিজেপি 45.56%। 21-এর হিসেব দেখলে তৃণমূলের এই যে 7 থেকে 8% ভোট কমল, তা কি মহিলা ভোট মুখ ফেরানোর জন্যই? নির্বাচন কমিশনের হিসেব পেলেই ছবিটা পরিষ্কার হবে। তবে 3,000-এর অন্নপূর্ণা ভান্ডারের ধাক্কা যে লাগতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই আশঙ্কা আগেই করেছিলেন। আর বিজেপি এখন মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো, ইলেকশনের আগে ব্যাংক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল 8,000 টাকা, আর যেই ইলেকশন হয়ে গেছে চালিয়ে দিয়েছিল বুলডোজার, আর 1 পয়সাও দেয় না। এবার বলে যাচ্ছি, আগামী দিন এই লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন আপনারা। আমরা বিজেপির মতো মিথ্যে কথা বলি না, আমরা যেটা বলি সেটা আমরা করি। বিজেপি অঙ্ক কষেই মহিলা ভোটকে টার্গেট করেছিল, তাই অন্নপূর্ণা ভান্ডারের সঙ্গে মহিলা নিরাপত্তাকেও ইস্যু করা হয়। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতকে সামনে আনা হয়। জয়ের পরেও মহিলা সুরক্ষার কথাই বললেন প্রধানমন্ত্রী। बंगाल में अब महिलाओं को सुरक्षा का माहौल मिलेगा। এসআইআর অঙ্ক কি কাজ করেছে? এসআইআরে বাদ পড়া 61.8% মহিলা। বাদ পড়া মহিলার সংখ্যা খুব কম নয়, 61,93,386 জন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল হারল কার কাছে? অন্নপূর্ণা ভান্ডার নাকি এসআইআর? সামনের কয়েকটা বছর এই হিসেব কষতেই তৃণমূলের কেটে যাবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নির্বাচনের দিন অশান্তি পাকানোর অভিযোগ, গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি। নওদা ব্লক তৃণমূলের সভাপতি সাফিউজ্জামান শেখকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা কৌশিকের কাছ থেকে আরো ডিটেলস নেব। কৌশিক, এখন পর্যন্ত কি জানা যাচ্ছে, কি অভিযোগ রয়েছে এই সাফিউজ্জামানের বিরুদ্ধে? দেখো, সাফিউজ্জামানের বিরুদ্ধে মূলত যে স্পষ্টত অভিযোগ রয়েছে, ভোটের দিন হিংসা ছড়ানোর অভিযোগ। ভোট গ্রহণ ছিল 23শে এপ্রিল, সেই দিনই কিন্তু যে বুথ এলাকা, সেই বুথ এলাকাতে তিনি কিন্তু একটি হিংসার মতো ঘটনা ঘটিয়েছিলেন এবং সেখানে জমায়েত করে রাস্তার উপর বসে পড়েছিলেন। এবং হুমায়ুন কবির, আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী, তিনি যখন গেছিলেন সেই সময় তার গাড়িতে ভাঙচুর, তার সামনে থাকা একটি কনভয়ের গাড়িতে ভাঙচুর, এছাড়াও একাধিক ব্যক্তিকে মারধর, এলাকায় ভাঙচুর, এই সমস্ত ঘটনা ঘটানোর অভিযোগ, ভোটের দিন হিংসা ছড়ানোর অভিযোগ। সেই
ঘটনার জেরেই কিন্তু গতকাল রাতে তাকে গ্রেপ্তার করেছে নওদা থানার পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে। স্পষ্টত সেই দিনই কমিশনের অভিযোগ করেছিলেন হুমায়ুন কবির এবং তার পরবর্তীতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূলের কর্মী সমর্থক, এবং এর পরবর্তীতে যে তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ তাকেও গ্রেপ্তার করে পুলিশ। ধন্যবাদ কৌশিক।